হ্যালো ফ্যামিলি, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরা বেশ ভালো আছি। আজকে তোমাদের সাথে আমি একটা লং ভিডিও শেয়ার করছি। তো সকালটা শুরু হয়েছে আমার আর আদি একই সাথে, আর এখানটা আমি বিছানাপত্র গুছাচ্ছিলাম আর সেই ক্যামেরার সামনে গিয়ে পোস্টটা দিতেই বেশি ব্যস্ত ছিল। একদিকে আমি গুছাচ্ছি, একদিকে বালিশগুলো টেনে টেনে সব নামাচ্ছে। অনেক কষ্টে গুছিয়ে তারপরে ওকে ওর খেলনা দিয়ে এখানে একটুখানি খেলতে দিয়েছিলাম। এদিকে এসে দেখি রান্নাবান্নাও হয়ে গেছে। তারপরে আদি এই টাইমটাতে মানে প্রায় কটা বাজবে তখন 10:30 11টা মতন বাজে। ওই সময়টা ও একটুখানি ঘুমায়, বেশি না, ওই হয়তো 40 মিনিট বা 1 ঘন্টা এরকম একটা ঘুম দেয়। তো ওই টাইমটাতে আমি এইদিকে বাইরে এসে একটুখানি কাজ করছিলাম। আর আজকে ভাবছি কিছু একটা বানাবো, জানি না কতটা কমপ্লিট হবে। তো ফার্স্ট স্টেপটা স্টার্ট করে দিয়েছি। সবার ফার্স্টে মাটির যেই যে করার মতন ছিল এগুলোকে ধুয়ে তারপরে এটা কালার করে দিয়েছি। ওদিকে আদির জন্য খাবার বসিয়ে দেবো দুপুরের। তো এখানটায় আদি আজকে খাবারে কুমড়ো, আলু, গাজর আর অল্প একটুখানি টমেটো দিয়েছিলাম, আর দুটো সয়াবিন অ্যাড করে দিয়েছি, মা বললো দিতে, তাই। তো এই যে খাবারটা দেখছি এটা দুবার আদি হয়তো খাবে, মানে প্রথমে হয়তো দুপুরের নাগাদ একটু খাবে, আবার হয়তো দুপুরে ঘুম থেকে ওঠার পরে হয়তো আরেকটুখানি খায়। তো ওইভাবে মানে দুবারের খাবারটা একবারেই বসে, নাহলে ও একবারে যেটুকু পরিমাণ খায় ওইটুকু খাবার অ্যাকচুয়ালি রান্না করা যায় না, যতই ছোটো প্রেশার থাকুক না কেন। এখানে মা ওকে বাইরে নিয়ে হেঁটে হেঁটে খাওয়াচ্ছিল। দিদুন জোর করে খাওয়াচ্ছে বলে দেখো দিদুনকে আচ্ছা মতন কামড় দিয়েছে। এদিকে আমি গিয়ে ঝটপট করে স্নানটা করে ফ্রেশ হয়ে গেছি। তারপরে আদিকে ওই 30 থেকে 40 ml মতন একটুখানি দুধ বানিয়ে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম। ঘুম থেকে উঠে বিকালে আমরা সবাই খেলাম চা। বাবা ছাড়া কাউকে রাখতে পারো না। মাম্মা মাম্মা, এটা মাম্মা ডাকা হচ্ছে না। মাম্মা মাম্মা মাম্মা। সোনার সাথে অনেকটা সময় খেলা করে তারপরে ওকেও দিদিমণির কাছে দিয়ে আমি এখানেই কাজটা কমপ্লিট করতে বসে গেছিলাম। ফাইনালি হয়ে যায়, আমি সত্যি বলি একদম জাস্ট নর্মালভাবে আমার মনে যে ডিজাইনগুলো এসেছে কোনো মতের সাথে করে ফেলেছি। তারপরে ওই দিনের কিছু শ্যুট করা হয়নি। পরের দিন সারাটা দিন চলে গেছিলো মায়ের টেস্টের জন্য। তো এমআরআই বলো আরও যা যা টেস্ট ছিল মায়ের, সেগুলো সব করানো। তো আমরা ওখানে গেছিলাম সিটি স্ক্যান। রাতে বাড়িতে এসে দেখো আমার সারাটা দিন কেটে যায় এনাদের দুজনের এই খুনসুটিগুলো দেখতে, আর আমার এত ভালো লাগে, আমি যখনই সময় পাই এগুলো ক্যাপচার করি। রাতে আজকে ডিম অমলেট করছিলাম, আর তারপরে খাওয়া দাওয়া করে খুব পরের দিন সকালবেলা আমি তোমাদের সাথে শর্ট ভিডিওতে তো শেয়ার করি। তো সেদিন ঘুম থেকে উঠতে উঠতে বেজে গেছিলো প্রায় 9:30 10টা। আর এই যে 11টার দিকে পাশের বাড়ি থেকে আদি জেম্মা এখানে পোলাও দিয়ে গেছিলো। তারপরে এখানে বাবুকে একটুখানি ভাত খাওয়ানোর চেষ্টা করছিলাম, কিন্তু সে ওটা বারবার রিজেক্ট করছে। তো তারপর কী করবো, অনেক সময় পরে অল্প একটু দুধ দিয়েছি। খাওয়া দাওয়া করে দেখো এখানে ঘুম দিয়েছে। বিকালের দিকে আমি আর ওর পাপা পোলাও খাচ্ছিলাম, তো ওকে ওর পাপা খাবারটা খাওয়ানোর চেষ্টা করছিল, আর ওকে পোলাওটা সামনে দিচ্ছি তখনও ওটা খাচ্ছে। মানে ভাবো ও পোলাও খাবে বাট ওর খাবারও খাবে না। রাতে এখানে একটু চিকেন পকোড়ার প্রিপারেশন নিয়েছিলাম, কিন্তু আদি আমাকে একদমই একা ছাড়েনি। তো তারপরে কি করব, ওকে কোলে নিয়েই সব কিছু করেছি। তারপরে দেখি বাবাও চলে এসেছে এখানে আমার আর বাবার জন্য। রাতে এখানে আমরা একটু টিফিন করছিলাম চিকেন পকোড়া। এখানে দেখেছো আমাদের লভুটা কিরকম তাকিয়ে আছে।